করছেন সদর। পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে ও রায়না থানার সহযোগিতায় রায়না থানার অন্তর্গত বর্ধমান শ্যামসুন্দর রাস্তার আল্লাদিপুর এলাকায় সরকারি নাকা চেকিং করা হলো। ছিলেন এসডিপিও অভিষেক মণ্ডল, সিআইসি তপন বসাক, রায়না থানার ওসি পুষ্পেন্দু জানা সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও কর্মীরা। 2 চাকা 4 চাকা সহ বিভিন্ন ধরনের যানবাহন চেকিং করা হয়। আজকের এই অভিযানে আমরা দেখতে পাচ্ছেন সিআইসি আছেন, যে রায়না থানার পূর্ব বর্ধমান জেলা পুলিশের একদম এই প্রান্ত থেকে ওই প্রান্ত সমস্ত প্রান্তেই কিন্তু চলছে এই তল্লাশি। জেলা জুড়ে একদম কড়া নিরাপত্তা হয়েছে। আগামীকালে কিন্তু বিভিন্ন পয়েন্ট থেকে ভোটার কেন্দ্রে পৌঁছে যাবেন প্রিজাইডিং অফিসার। একটু দেখাতে হবে। তো ওনাদেরই ব্যাগ, মানে ব্যাগের চেন ফেন খুলে দেখতে চাই। ইলেকশন জানেন তো? হ্যাঁ জানি স্যার, আমার ইলেকশন ডিগ্রি করি, আমার নামাতে আসছি বড়গাছি, আমার মাধবী থানায় জিয়ার দিয়েছে। হ্যাঁ কোথায় কোথায় আমারও ইলেকশনের ডিউটি মাধবী থানাটা। এই উদ্যোগ কেমন লাগছে এবং কী বলবেন? ভালো, এবং এটা খুবই জরুরি যাতে আমরা সবাই শান্তিপূর্ণভাবে ভোটটা করতে পারি। আপনার নাম? আমার নাম সমাঙ্ক। পুলিশের এই যে উদ্যোগ, এটা কতটা শান্তিপূর্ণ ভোট হবে বলে মনে করছেন? আশা তো করছি ভালোই শান্তিপূর্ণভাবেই ভোট হবে, আশা করি ভোট ভালোভাবেই হবে, কোনো অসুবিধা নেই। কোথায় যাবেন আপনারা? আমরা যাবো কৈচর। কৈচর যাব। আপনার নাম? আমার নাম তাপস ব্যানার্জি। ধন্যবাদ। আমরা কৃষক সেতু নিউজ বাংলা। আমরা হ্যাঁ ঠিক আছে। না, যেহেতু মানে আগামী 13 তারিখ অর্থাৎ পরশুদিন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র এবং বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের ভোট রয়েছে, তো আমরা বর্তমানে এখন রায়না থানা এলাকায় রয়েছি। এটা বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের আওতায় পড়ছে। তো এখানে আমরা সারপ্রাইজ নাকা চেকিং করছি। এখানে এই ওদিকে আমাদের খণ্ডঘোষ থানা রয়েছে, ওদিক থেকে যে সমস্ত গাড়ি এদিকে আসছে সেগুলো বেসিক্যালি আমরা চেক করছি। আর যে সমস্ত লোকজন আছে তাদের আই কার্ড বা ভোটার কার্ড আমরা বা ড্রাইভিং লাইসেন্স চেক করছি, তারা বাইরের কোনো লোক না এখানকার বাসিন্দা সেগুলো দেখছি। এর বাইরে আমাদের রুট মার্চ থ্রু আউট দ্য ডে আমাদের হয়েছে, আগামীকালও হবে। এর বাইরে যেভাবে আমরা মানে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যাতে করাতে পারি, যা যা স্টেপ নেওয়ার আমরা করেছি অলরেডি। যা সেন্ট্রাল ফোর্স আসা সবাই চলে এসছে কাল থেকে, P-1 কালকে, তো বুথে তারা ডিপ্লয় হয়ে যাবে। কালকে ডিসিআরসি থেকে পুলিশ ট্যাগিং হয়ে পোলিং পার্টিও বুথে চলে যাবে। এর বাইরে QRT, RT, HRFS যা যা পার্টি থাকবে সবাই কালকে থেকে ফিল্ডে থাকবে, যাতে আমরা খুব ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন কন্ডাক্ট করতে পারি। সমস্ত স্টেপ